রক্ত নালী তৈরি হয়ে গেছে। আপনারটা সেম কিছুটা এরকম ছিল। বুঝলেন ভাই? এই যে বড়বার মতোই। কতদিন আগে? 2011-10 তারপরে তারপরে অপারেশন করাই নাই। তারপরে হোমিওপ্যাথি খায় মোটামুটি মানে এই মানে চলতেছে না আর কি। ঠেলাগাড়ির মতো চলতেছে। ঠেলাগাড়ি চলে, ঠেলাগাড়ির মতো চলতেছে। কেমন লাগে এখন মানে ঘুমাইতে গেলে বা চলতে গেলে? আমার পুরো মাথা ভার, আমার ব্রেনে কোনো কিছু কাজ করে না, কোনো কিছু মনে থাকে না। মাথা বার হলে পা গুলো পুরো বার হয়ে গেছে, উঠতে অনেক কষ্ট হয়। মনে হয় কেউ 30-40 কেজি মাথায় কিছু দিয়ে রাখছে, পা গুলো তো মনে হয় কেউ 50 কেজি দিয়ে রাখছে এরকম। এই হাঁটতে কিন্তু ভালো কথা, এটার থেকে কি হাঁটার প্রবলেম হয়নি? হ্যাঁ, শ্বাসটা একটু রাগ হয়ে যায়, হাড়ের মানে হাঁটার ইচ্ছা হয় না। অক্সিজেন মাথায় তো সাপ্লাই দিতে যাইতে পারে পারে না, হাঁটার হাঁটার ইচ্ছা হয় না। মাথা বার হয়ে যায়, পা গুলো বার হয়ে যায়। ভাই আসছিলেন মনে হয় 2-3 দিন আগে। আমি শুক্রবার আসছি। শুক্রবার আসছে। নাক তো টোটালি বন্ধ ছিল। অপারেশন করছিলেন? 2013 সালে। ও 13তে। 2013 করছিলাম। তারপরে এখন এই পরে তো যে চিকিৎসার আগে কেমন ছিলেন? এখন তো এই মুহূর্তে তো ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ শুক্রবারে অপারেশন আপনার এখানে আজকে রবি সোমবার, আজকে মূলত মঙ্গলবার। 5 দিন হয়েছে। এই 5 দিনের মধ্যে কাশি টাশি না, হয়েছে? এগুলো সমস্যা আপাতত হয়নি। যাক, মানে এর আগে কি সমস্যা ছিল? ওই যে নাক এক সাইডে বন্ধ থাকতো, এক সাইডে খোলা থাকতো, রাত্রে যখন শুয়ে থাকতাম। আর কাশি আর তো কাশি তো প্রতিদিন একটুখানি হালকা যদি একটু পানি লাগে, পানি লাগার সাথে সাথে কাশি শুরু হয়ে যায়। আবার ধরো যে গোসল যদি সকালে, এই গরমের ভিতরে গোসল দিতে মনে হয় যে শীত লাগে। উনি যখন আসছিল মার্কেটে জব করে তো মানে ভিতরে এটা কাঁচা হয়ে গেছে। অপারেশন যে করছে, আমি বললাম যে আপনি অপারেশন করছেন, যে কোনো কিছু দেখলাম না তো। যেই সেই নাক টোটাল বন্ধ, দুটোটা বন্ধ ছিল না। ওষুধ দিয়ে খালি করে তারপরে ওষুধ দিয়েছে। তো আল্লাহর মতো এখন ভাবছিলাম সময় লাগবে, কিন্তু হয়তো আল্লাহর দয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। বাকিটা আল্লাহ ভরসা। এখন তো নাকটা মোটামুটি খোলা আছে। এখন তো খোলা আলহামদুলিল্লাহ। অপারেশনে আসলে আপনার মতামতটা কি ভাই? আপনি তো মার্কেটে জব করেন। আমি এই টাইমে এখন মোটামুটি ভালোই লাগতেছে, বুঝছেন? মানে এইভাবে যদি আল্লাহ পাক রাখে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আর পরবর্তীতে সমস্যা হবে না। যারা অপারেশনে বর্তমান যুগে তো অনেক আধুনিক চিকিৎসা শুরু হয়েছে, আপনার কাছে মনে হয় যে অপারেশনটা কি সেফটি? অপারেশনটা যদি এখন ওটা যদি আল্লাহ পাকের ইচ্ছা, দেখা যায় যে সবাই তো ভালোভাবে ভালো করতে পারে, করে না। সমস্যা হলো এই জায়গায়। মানে আপনারটা কেমন হয়েছে অপারেশনটা? আমার তো করছিলাম, কিন্তু কাজ যদি হইতো তাহলে তো আর আশা লাগতো না। এখানে কাজ হয়নি দেখে তো আপনি এখানে আশা লাগতো। বেশিরভাগ রোগী এইভাবে আসে। অপারেশন করার পর আবার নাকের ভিতরে জোড়া লেগে যায়। কিছুদিন ভালো ছিলাম, পরবর্তীতে ধরেন যে সেই কাশি, এই যে মোনাস্টেন তো 2013 সালের থেকে খাই। সব ওষুধ, ঠান্ডার ওষুধ যতগুলো দিবেন সব কিন্তু আমার কমন, ওগুলো খাওয়া পরিচিত আমার। শরীরে ধরে না। এগুলো ওষুধ যেটা দিবেন সবগুলো আমার ওষুধ কমন। ইলেকট্রল মোনাস কিচ্ছু ধরে না। এই যে এই যে এইগুলো এলাক্ট্রল মন আছে, এক এক সময় এক একটা ঠান্ডার ওষুধ জয়মা বুকে পুরো ভারী হয়ে গেছে, ভারী আছে, মানে ব্যথা হয়, অস্থির লাগে, মাথা বলে ভারী থাকে। মাথা তো পুরাই ভার। ওষুধ যখন খাই, ঠান্ডার ওষুধ যখন খাই, তখন সর্বোচ্চ খাওয়া অবস্থায় ভালো থাকা যায়, কিন্তু ওষুধের মেয়াদ শেষ। আর একটু পানি টানি, মানে ফ্রিজের জিনিস তো কথাই, মানে আপনি যে শাক খাবেন, দরকার প্রয়োজনীয় শাক ভেজিটেবল খাবেন, এটা খালিও কাশি শুরু হয়। আপনি কি খাবেন? এরকম অবস্থা। তাহলে ভাই আসছেন হলো কোন ইয়ার থেকে, মনে ডেমরা থেকে? কারো থেকে শুনছিলেন নাকের সমস্যা? না, আমি ওই যে ফেসবুকে আপনার সমস্যাটা হলো মূলত ওই কি জানি বলে, নাকের সাইনোকিয়া বলে। এটা অপারেশনের পরে জোড়া লেগে গেছে, এক পাশটা অনেক খারাপ লাগে, বন্ধ থাকে। এটা অসহ্য যন্ত্রণার মধ্যে আছেন। তো যাই হোক, আসছেন, আমি একটা পরামর্শ দিই, আল্লাহ ভরসা। তবে একটু সময় লাগবে আর কি আপনার, মোটামুটি সময় লাগুক। সময় লাগবে। মানে কত সময় পার করছি, কত কিছু করছি। 13 বছর, 13 সাল থেকে এই পর্যন্ত পার করে আসছেন নাকি? হ্যাঁ, যাক, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তাহলে ওনার জন্য একটু দোয়া করেন। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আপনার এটা কিন্তু পুরোপুরি শুকায় না এখনো। আমি যেভাবে করবো ওইভাবেই চলবো, কিন্তু সুস্থ দরকার আমার। যাক, আল্লাহ ভরসা। পরে যেন গাইডলাইন দিব, ওইভাবে আমাদের ফলো করতে হবে। যেভাবে চলা দরকার সেভাবে চলি। আমি পানি দিতে না করতেন, আমি পানি ব্যবহার টোটাল এখন ওই যে এরকমই বিশ্বাস করবেন কিনা জানি না, 2 দিন আগে আপনি দেখছেন কিনা একটা ছেলের নাকের ভিতরে যে আমি মা ওনার মা আসছিল, আপনি ওনার থেকে বয়স্ক এরকম অপারেশন করছে 2003-4 বছর আগে। এখনো পর্যন্ত এই ছেলেটা
মাথার যন্ত্রণা নিয়ে কাজ করতে পারে না, ওনার মতন বয়স, জব করতে পারে না, চাকরি করতে পারে না, কিছু করতে পারে না। এখন এই যে অসহ্য যন্ত্রণা আপনার মতন সেম এরকম জোড়া লেগে গেছে, সেম হুবহু। এই রুগীটা দেখেন ওনার কতটা খরচ গেছে। এই যে রাজন কত টাকা খরচ গেছে দেখছেন, 10-12 হাজার টাকা খরচ গেছে, অলরেডি আরও যেতে পারে। ওনার মা কইতাছে বাজান আমার আর কোনো কিছুর দিকে তাকাবো না, আপনি এটা লাস্ট ফিনিশিং দিবেন। প্রথম দিন মনে হয় কাটছি, পরের দিন দেখলাম যে একদম জোড়া ছুটে গেছে, আলহামদুলিল্লাহ এখন সুখানের পালা। কিন্তু মাথার যন্ত্রণাটা কমতেছে না। এটা কইছে ভাই যতদিন পর্যন্ত আপনার অক্সিজেন ব্রেনে ঠিকমতো সাপ্লাই না দিতে পারবে ততদিন পর্যন্ত আপনার এটা ঠিক হবে না। আমাদের ফুল বডির মধ্যে যদি অক্সিজেনটাই ঠিকমতো না দিতে পারে তাহলে ফুল বডি অকাজ হয়ে যায়। তো অনেকে বুঝে না আসলে। আর বিষয়টা হইতেছে অপারেশনও ভালো, কিন্তু অপারেশনের পরে কিছু নিয়ম কানুন আছে। মূলত সপ্তাহে 1 দিন বা 2 দিন ডাক্তারের কাছে গিয়ে নাক ড্রেসিং করা, ঠিক মতো ড্রেসিং করতে পারলে আর এই জোড়াটা লাগে না, এখানে মিউকাস জমে জোড়াটা লেগে যায়, কাঁচা থাকে না ওই টাইমে, কাঁচা থাকে, এই অবস্থা আর কি। যাই হোক দেখি ভাইয়ের কি অবস্থা, কি করা যায়। তবে যারাই আছেন দয়া করে আমার পেজের মধ্যে যারা আছেন, আমি প্রত্যেকের হাত জোর করে পা জোর করে কই ভাই অপারেশনের আগে ভালো একটা অ্যান্টি ডাক্তার দিয়ে অপারেশন করাইবেন। আর যে অপারেশন না করান হোমিওপ্যাথি কটন বার দিয়ে, অ্যাসিড দিয়ে, কটন বার দিয়ে যে ঘষা টসা দেয় বা মানে নিজে নিজে ওষুধ অর্ডার করে অনলাইনের থেকে আইন নাকের মধ্যে দেয়, সেন্সিটিভ জায়গার মধ্যে, এগুলো কিন্তু জোড়া লেগে যায়। পরবর্তীতে এই জোড়াটা ছুটাইতে কত কষ্ট, কাটা ছিঁড়া করতে হয়, অনেক ঝামেলা, অনেক কষ্ট, এটা বলা যাবে না। তো দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যাতে সুস্থ করে দেয়। তবে ভাইয়ের একটু সময় লাগবে আর কি। আর ভাই সুলতান ভাই, সুলতান মাহমুদ ভাই, তালুকদার গ্রুপ, তালুকদার প্লাস্টিক গ্রুপ। তো ভাই আপনি আমার চিকিৎসা নিয়েছেন, নেওয়ার আগে তো একটু কনফিউশন ছিলেন যে কাজ হবে কিনা, এখন তো আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আপনি না? এখন ভালো আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, যতদিন যায় এইভাবে যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো। অনেকটা কষ্ট ছিল, উনি অনেকটা কষ্ট করছে, কাশিটা কমছে, মনে মনে চিন্তা করছে কমবে কিনা। কাশি বন্ধ হয়েছে, কাশি বন্ধ হতে যে ভালো, কাশি উঠলে তো সবই শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। ওই দিনই তো দেখলেন কি পরিমাণ কাশি। যাক আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ভাই।